তোমরা যদি শাসন চাও, তোমরা যদি পেট পুড়িয়ে খেতে চাও, ধর্ষণ থেকে বাঁচতে চাও, তাহলে কোরআনের আইন কায়েম করো। আল্লাহ আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দুনিয়ার থেকে তারা বিদায় করে দিল, তাদেরকে 14 আগস্ট আসার আগে বিদায় করে দিও। আল্লাহ পাক আমাদের শত শত মুসলমানদের চোখের পানিকে কবুল করেছেন এবং স্বৈরাচারকে নিঃশেষ করেছেন। সুতরাং আমরা এটাই মেসেজ দিতে চাই, আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, দ্বিতীয় কোনো স্বৈরাচারকে আমরা বাংলাদেশে স্থান দিতে চাই না। আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। ইসলামিক আইন চাই, জামাতে ইসলামের আইন চাই, আল্লাহর আইন চাই। মহিলারা যেরকম বেপর্দা হয়ে গেছে, কিছু মহিলারা যেভাবে বেপর্দা হয়ে গেছে, তাদের জন্য টিকটক দেখেন, আচ্ছা উলঙ্গভাবে তারা টিকটক করতেছে। জামাত ইসলাম আসলে এই বন্ধ হবে। কিছু মেয়ে জামাত এখানে বলছে চাইতে হয়েছে হিস্সা, হয়ে গেছি ব্যবসা, তারা তো ব্যবসায়ী, তাদের কোনো জাত আছে? আমাদের নাম মানে বদনাম সরাচ্ছে রবিউল ইসলাম নয়ন বিভিন্ন ব্যঙ্গচিত্র ভাবে দিয়ে। আমি বলতে চাই নয়ন আর সারাদিন টুকু তুমি বলেছো বিএনপি চাইলে রাজনীতি করতে পারবে না, খবরদার। আমাদের ফাঁসির মঞ্চ কিসে মীর কাসেম আলী তখন জানতে পেরেছে দেশে তার ফাঁসি হবে, মানে একটা শাস্তি। এবার সেখানে আমি আসবো না, এটা আমার দেশ, আমার জন্মস্থান, আমি কেন আসবো না, অন্যায় করিনি। যদি শান্তি চাই, কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প নেই। মাওলানা সাঈদীকে অত্যন্ত নিরপরাধভাবে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়, বলছিলাম হে আল্লাহ আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দুনিয়ার থেকে তারা বিদায় করে দিল, তাদেরকে 14 আগস্ট আসার আগে বিদায় করে দিও। আল্লাহ পাক আমাদের শত শত মুসলমানদের চোখের পানিকে কবুল করেছেন এবং স্বৈরাচারকে নিঃশেষ করেছেন।